হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো, আমি সকাল সকাল চলে এলাম ছাদের ওপর। তো দেখো, দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে কেমন কুয়াশা। তো চারিদিকে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো ভালোই কুয়াশা পড়েছে, আর তার মধ্যে আবার ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাহলে এমনি শীতকাল একেই, তার মধ্যে যদি আবার ঠান্ডা হাওয়া দেয় তাহলে কেমন লাগে বলো। এরপর আমি তো সকাল সকাল উঠে পড়েছি। কম্বল ছেড়ে তো সকালবেলা উঠতেই ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই, উঠতেই হবে। আয়ুষ স্কুলে যাবে, আয়ুষের বাবা কাজে খেয়ে যাবে, সেই জন্য রান্নাও বসিয়ে দিয়েছি সকাল সকাল। বিট গাজর ভাজা, আর এদিকে আলু কুটেছি, আর এই মাছ মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে। এরপর আমার মাছের ঝোলটাও তৈরি হয়ে গেল। আর একপাশে ডিম সেদ্ধ বসিয়েছি আয়ুষের জন্য, আয়ুষ ডিম খেতে ভালোবাসে, সেই জন্য একপাশে আয়ুষের জন্য ডিম সেদ্ধ বসিয়েছি, আর মাছের ঝোলটাও আমার কমপ্লিট হয়ে গেল। এরপর আয়ুষের বাবাকে আবার গুছিয়ে দেবো। আয়ুষের বাবার খেয়ে দিয়ে খাবার নিয়ে চলে যাবে। বন্ধুরা, এবার আয়ুষের নাচ দেখো। স্কুলে যাওয়ার আগে একটু নেচে নিল। আমার বড় জায়ের ঘরে গান চলছে, আর একটু নেচে নিল। আর আমার একটা বড় জায়ের মেয়ে নাচ করছে, দিদি নাচ করছে, ও নাচ করছে এখন। বন্ধুরা, এরপর আমি আয়ুষকে নিয়ে স্কুলেও চলে এলাম। দেখো, আমরা সবাই বসে আছি, এখনও স্কুলের মেন গেটটা খোলেনি, তো সেই জন্য আমরা সব মায়েরা মিলে বাচ্চাদেরকে নিয়ে এখানে বসে আছি। আর আয়ুষ তো দুষ্টুমি করছে, দেখো খেলা করছে পাইপটাকে নিয়ে নিয়ে, ওর মতন খেলা করছে। তো এখন 10টা 20 বাজে। তো আয়ুষকে নিয়ে আসলাম স্কুলে। আর বাড়িতে যাব না, একেবারে ছুটির পর ওকে নিয়ে বাড়ি যাব। এখন আর যাব না বাড়িতে। ও বারবার আবার যাব আবার আসবো, মানে ডবল ডবল টোটো ভাড়াও তো দিতে হয়, বলো, টোটো ভাড়াও তো লাগে না প্রচুর। সেই জন্য স্কুলেই থেকে যায়, আর একেবারে আয়ুষকে মানে ছুটির সময় বাড়িতে নিয়ে চলে আসি, ওখানেই বসে থাকি স্কুলে। তো আয়ুষ ভেতরে চলে গেল স্কুলে। আর আয়ুষদের স্কুলের পাশে একটা মায়ের মন্দির আছে, দুর্গা মায়ের মন্দিরেই দেখো কত সুন্দর। দুর্গা মায়ের মন্দির, প্রত্যেক দিনই পুজো হয়, আর খিচুড়ি ভোগ দেয় জানো এই মন্দিরটায়। আমরা সবাই খিচুড়ি ভোগ খাই এখান থেকে। এই দেখো আরতি হয়ে গেছে, তো আরতির আগুনে তাপ নিচ্ছে সবাই, আমিও নিয়েছি। আর এই দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর। এরপরে খিচুড়ি ভোগ খাচ্ছি আমি, বাটিতে করে সবাইকে প্রসাদ দিয়েছি, আমরা সবাই মিলে প্রসাদ খাচ্ছি। সবাই ওইদিকে আছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছি। দেখো খুবই সুন্দর, অমৃতের মতো লাগে প্রসাদটা, মায়ের প্রসাদ বলে কথা, এত ভালো লাগবেই বলো। প্রত্যেক দিনই খাই প্রসাদ, আমরা সব মায়েরা মিলেই খাই। বন্ধুরা, এরপর 2টোর সময় আয়ুষের স্কুলটা ছুটি হয়ে গেল। আয়ুষকে নিয়ে বাড়ির দিকেও চলে এলাম, হাঁটতে হাঁটতে এসেছি, আজকে আর টোটোতে আসিনি। ও হেঁটে হেঁটেই যাচ্ছে। আমি আয়ুষকে বললাম, বাবা তুমি আর আমি দুজনে মিলে গল্প করতে করতে হেঁটে হেঁটে চলে যাবো, কেমন? তো আমি আরও হেঁটে হেঁটে চলে আসলাম। আসার পরে ওকে ড্রেস ট্রেস ছাড়িয়ে হাত পা ধুয়ে ও আর আমি দুজনে একসাথে খেতে বসলাম। আমি আর আয়ুষ দুজনে মিলে এক থালায় ভাত নিয়েছি, দুজনে মিলে একসাথেই ভাত খাচ্ছি। ওকে চাটনি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি, মাছের ঝোলটা তো ঝাল হয়েছে, সেই জন্য আর মাছের ঝোল দিয়ে ওকে খাওয়াচ্ছি না, ওকে চাটনি দিয়ে ভাত খাচ্ছি। আর ডিম সেদ্ধটা খেয়েছে ও। আর দুজনে মিলে দেখো এখন ভাত খাচ্ছি দুপুরবেলা। খাওয়া দাওয়ার পর একটুখানি না ঘুমালেও ভালো লাগে না, এরপর আবার শোবো একটু। দুপুরবেলা আমাদের অভ্যাস, প্রত্যেক দিনই খাওয়া দাওয়ার পরে একটু ওকেও ঘুম পাড়াবো আর আমিও ঘুমাবো, একটু 1 ঘন্টা ঘুমিয়ে নিই। তো বন্ধুরা, এরপর মা আর ছেলে দুজনে মিলে একটু ঘুমিয়ে নিলাম দুপুরবেলা। এখন ঠান্ডার মধ্যে টুকটুক করে কাঁপতে কাঁপতে এখন কম্বলের মধ্যে ঢুকেছি। 1 ঘন্টা ঘুমিয়ে নেবো, তারপর আবার সন্ধ্যেবেলায় উঠবো।